দেশের সার্বভৌমত্ব রক্ষা ও বহির্শত্রুর আক্রমণ মোকাবেলায় গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ভারতের সবচেয়ে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়া নির্মিত S-400, পাকিস্তান ব্যবহার করে চীনের তৈরি HQ-9। আর বাংলাদেশ? এই প্রশ্ন ওঠা মাত্রই অনেকে হয়তো নড়ে চড়ে বসবেন, কারণ 99% জনগণই জানেন না বাংলাদেশের আকাশকে সুরক্ষা দিচ্ছে FM-90 স্বল্পপাল্লা বা শর্ট রেঞ্জ মিসাইল সিস্টেমটির অপারেশনাল রেঞ্জ মাত্র 8 থেকে 15 কিলোমিটার। মধ্য ও দূরপাল্লার আক্রমণের ক্ষেত্রে প্রতিরক্ষা কাগজে কলমেও নেই। 1980-এর দশকে তৈরি চীনা এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি যে আধুনিক যুদ্ধের জন্য অনুপযোগী, বিষয়টি বলার অপেক্ষা রাখে না। এমন পরিস্থিতিতে বাংলাদেশের পাশে এগিয়ে এসেছে তুরস্ক। ঢাকাকে মিডিয়াম ও লং রেঞ্জ মিসাইল ডিফেন্স সিস্টেম সরবরাহের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে আঙ্কারা। সম্প্রতি ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মধ্যপাল্লার জন্য হিসারো প্লাস আর দূরপাল্লার জন্য সরবরাহ করা হবে দ্য সাইপার। বর্তমানে চুক্তিটি আলোচনা পর্যায়ে রয়েছে। শুধু মিসাইল সিস্টেমই নয়, বাংলাদেশকে রাডার, কমান্ড ও কন্ট্রোল ইনফ্রাস্ট্রাকচারের পাশাপাশি সেনাদের ট্রেনিং ও মেইনটেনেন্স প্যাকেজও চুক্তিতে অন্তর্ভুক্ত রাখতে পারে এরদোয়ান প্রশাসন। তুরস্কের মধ্যপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে পরিচিত হিসারো প্লাস, যা যৌথভাবে তৈরি করেছে দেশটির দুটি প্রতিষ্ঠান আসেলান ও রকেটসান। হাই অ্যাকিউরেসি নিশ্চিতের ক্ষেত্রে এতে ব্যবহার করা হয়েছে রাডার হোমিং এবং ইমেজ ইনফ্রারেড গাইডেন্স। তাই যে কোনো আবহাওয়ায় 25 কিলোমিটার পর্যন্ত শত্রুর আক্রমণ থেকে সুরক্ষা দিতে পারবে সিস্টেমটি। ভার্টিক্যাল লঞ্চ ডিজাইন ও 8x8 ট্রাক চ্যাসিসের কারণে পাওয়া যাবে 360 ডিগ্রি কাভারেজ। অপারেশনাল টেস্টে ইউএভি, ক্রুজ মিসাইল ও ফাইটার জেট বিমানকে সফলভাবে ধ্বংস করেছে হিসারো প্লাস। অন্যদিকে আসেলান ও রকেটসানের পাশাপাশি দ্য সাইপার তৈরিতে সহায়তা করেছে আরেক প্রতিষ্ঠান টুবিটাকসেইজ। 2024 সালের তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত হয় এটি, যার তুলনা করা হয় রাশিয়ার S-400 ও যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়টের সঙ্গে। দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটির অপারেশনাল রেঞ্জ 100 কিলোমিটারের বেশি। হাই অ্যাকিউরেসি নিশ্চিতের ক্ষেত্রে এতেও ব্যবহার করা হয়েছে রাডার হোমিং এবং ইমেজ ইনফ্রারেড গাইডেন্স। এছাড়া ডুয়েল পালস সলিড রকেট মোটরের কারণে ক্ষেপণাস্ত্রটির গতির ভারসাম্যও রক্ষা করা সম্ভব। শুধু মিসাইল সিস্টেমই নয়, এর সঙ্গে প্রযুক্তি সরবরাহ ও যৌথ উৎপাদনের ক্ষেত্রেও ইতিবাচক ইঙ্গিত দিয়েছে তুরস্ক। টার্কির টার্নকি বা চাবি ঘোরানোর পদক্ষেপকেও স্বাগত জানিয়েছে বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তির মাধ্যমে এখনই নয়াদিল্লির সমকক্ষ হবে না ঢাকা, তবে প্রতিবেশীদের মতো মাল্টিলেয়ার এয়ার ডিফেন্স সিস্টেমের যুগে প্রবেশ করবে বাংলাদেশ।